দেশ বিদেশ ঘুরে শুধু চুক্তি সই করার মাধ্যমে এর সমাধান হবে না। বাংলাদেশ যে সংকটে এখান থেকে মুক্ত হতে হলে ওই বিদেশ সফরের মাধ্যমে সেটা হওয়া সম্ভব না। বাংলাদেশের আমার মনে হয় না এই সমস্ত ভিজিট থেকে এরকম সফর থেকে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশা আছে আমরা মনে করি না। বরঞ্চ বাংলাদেশের মানুষের প্রশ্ন আছে অনেকগুলো, এবং এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের জনগণ দিতে চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং জনগণের আভ্যন্তরীণ যে আজকে বাংলাদেশ যে সংকটে এখান থেকে মুক্ত হতে হলে ওই বিদেশ সফরের মাধ্যমে সেটা হওয়া সম্ভব না। দেশের অভ্যন্তরীণ যে মৌলিক সমস্যাগুলো এগুলোর সমাধান না করে দেশ বিদেশ ঘুরে শুধু চুক্তি সই করার মাধ্যমে এর সমাধান হবে না। দেশের মানুষের জানার অবশ্যই অধিকার আছে, কিন্তু দেশের মানুষ তো তখনই জানবে যখন একটা নির্বাচিত সরকার থাকবে, যখন জবাবদিহিতা থাকবে, যখন দায়বদ্ধতা থাকবে। যেহেতু কোনোটাই নাই, সুতরাং দেশের মানুষের তো প্রশ্ন আসছে কোত্থেকে, এবং তাদের টিকে থাকার যেখান থেকে তারা মনে করে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য যেসব কাজ করার দরকার থাকে সেই কাজগুলোই করছে। সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে যাক, জনগণের স্বার্থের বিরুদ্ধে যাক, তাদের তো কিছু আসে যায় না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উনি তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে ওনার নাগরিক সাংবিধানিক অধিকার থেকে ওনাকে বঞ্চিত করছে, এবং এইভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। যে বিরোধী দলদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের আজকে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ওনাকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে এখনো পর্যন্ত। এখন উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওনার চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হচ্ছে। এবং এটা শুধু সাংবিধানিক নাগরিক অধিকার না, এটা এই অধিকার যারা লঙ্ঘিত করছে, যারা আজকে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ওনার এই অপরাধের জন্য তাদেরকে দায়ী হতে হবে। আমি একটা জিনিস বলতে চাই, এই যে কমিটির বিষয়টা, এটা কিন্তু একটা দলের সাংগঠনিক প্রক্রিয়া, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এটা কোনো বিশেষ সময়ের কোনো ব্যাপার না। যখন যে কমিটির পরিবর্তনের কিংবা নতুন করে রিভিউ করার প্রয়োজনীয়তা হবে, সেটা দলের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে একটা চলমান প্রক্রিয়া। তো সুতরাং এটা তো চলতেই থাকবে, এটা কোনো বিশেষ সময়ের ব্যাপার নয়। কিন্তু এটা তো কমিটিটা একটা চলমান প্রক্রিয়া। হয়তো আজকে হচ্ছে, এটা আবার 6 মাস পর আরেকটা হবে, 3 মাস পর আরেকটা কমিটি হবে। এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো একটা দলের কোনো পরিবর্তন আনার অর্থ এই নয় যে হঠাৎ করে দলের মধ্যে কিছু হয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। 3 মাস পর আরেকটা কমিটি হবে, আর 3 মাস পর আরও 1 মাস পর আরও একটা কমিটি হতেই পারে। এটা তো চলমান প্রক্রিয়া। এটার সাথে কিন্তু দলের আন্দোলনের কিংবা অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। কিন্তু সাংগঠনিক কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সবসময় কোনো না কমিটি বাতিল হবে, নতুন কমিটি হবে, রিভিউ হবে। এটা একটা চলমান সাংগঠনিক কার্যক্রম। এটার সাথে আন্দোলন সংগ্রাম অন্য কোনো কিছু সম্পর্ক নেই। আমরা একটা কমিটি হলেই হঠাৎ করে মনে হয় যে হঠাৎ করে একটা রাজনৈতিকভাবে কিছু একটা বড় কিছু হতে যাচ্ছে, এমন কিছু না। তো এটা তো হতেই থাকবে। এটা তো খুব সহজ। এটা যারা নিবেদিত দলের জন্য কাজ করেছে, যারা আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যাদের যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, এগুলো তো এই ক্রাইটেরিয়া তো সেট করা আছে। তো স্বাভাবিকভাবে দলের পক্ষ থেকে সে ধরনের ব্যক্তিগুলোকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। আওয়ামী লীগ কী করবে সেটা তাদের বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদের ভবিষ্যৎ কীভাবে দেখতে চায় সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে, তারা কি একটা গণতন্ত্রের বিশ্বাসী দল হিসেবে থাকতে চায় না অন্য কিছু হতে চায়, সেটাই হচ্ছে প্রশ্ন।